লাউ দিয়ে মুসুর ডাল ভীষণই হালকা পাতলা অথচ বেশ টেস্টি এবং হেলদি একটি রেসিপি। রোজকার খাবারের মেনুতে এই ধরনের ডাল খেতে বেশ ভালো লাগে। যদিও প্রায় সকলেই এই ডাল খুবই ভালো বানান, তবুও আমি যেভাবে এই ডাল বানাই সেটাই আজ আপনাদের করে দেখাবো। খুবই সহজ সরল একটি ডালের রেসিপি। ভাতের সাথে এই ডাল খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। আমি এখানে এরকম স্কুপ দিয়ে 2 স্কুপ মুসুর ডাল নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এই ডাল মেপে নেবেন। এবার এই ডাল 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। ডাল ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকার ছাড়াও এই ডাল সেদ্ধ করে নিতে পারেন, তবে সকালে তাড়াহুড়োতে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলে ডাল রান্না করার সময় অনেকটা কম লাগে। দিয়ে দিচ্ছি এরকম বড় বড় টুকরো করে কাটা লাউ। তারপর 200 ml এর মতো জল দিয়ে দিলাম। সাথে 1 চামচ লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কুকারের ঢাকা আটকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে গেলে কুকারের প্রেসার যখন রিলিজ হয়ে যাবে তখন ঢাকা খুলে ডাল সাঁতলে নেব। একটা সিটি পড়ার পর কুকারের প্রেসার রিলিজ হয়ে গেলে কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। ডাল লাউ সব সেদ্ধ হয়ে গেছে, আর যা জল দিয়েছিলাম সেটাও টেনে গেছে। সেজন্য এতে 250 ml মতো আরো জল দিয়ে দিলাম। আপনারা পাতলা বা ঘন যে যেমন পছন্দ করেন সেই অনুসারে জল দেবেন। ডালের সাথে জল নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1.5 পলা সর্ষের তেল। খুব একটা বেশি তেলের এতে প্রয়োজন নেই, এতে তেল কম হলেই খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা ছিঁড়ে তেলে দিয়ে দিলাম, সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, আর দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে। সর্ষের পরিমাণ জিরের থেকে একটু বেশি দিতে হবে। চাইলে কেউ শুধু সর্ষে বা শুধু রাঁধুনি বা জিরে দিয়েও কিন্তু এই ডাল বানাতে পারেন, খেতে কিন্তু সবগুলোই খুব ভালো হয়। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। ডাল ফোড়ন দেওয়ার পর ডালের লবণ চেক করে নিচ্ছি। আমি আরো 1 চামচ লবণ দিয়ে দিলাম। প্রথমে কম লবণ দিয়ে পরে টেস্ট করে প্রয়োজন মতো লবণ মেশালে রান্নাতে লবণ বেশি হওয়ার ভয় থাকে না। লবণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। সামান্য একটু চিনি দিলে এই লাউয়ের ডাল খেতে বেশ ভালো লাগে, তবে খেয়াল রাখতে হবে চিনি যেন বেশি না হয়। জাস্ট স্বাদটা ব্যালেন্স করার মতো চিনি দিতে হবে। চিনি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তারপর ডাল ফুটে উঠলেই নামিয়ে নেব। আমি ডাল এরকম কনসিস্টেন্সি রেখেছি, খুব ঘনও না আবার পাতলাও না। ঠান্ডা হলে ডাল আরো একটু ঘন হয়ে যাবে। ডাল 3-4 বার ফুটে গিয়েছে। এবার গ্যাস অফ করে ডাল একটা বাটিতে নামিয়ে রাখছি। গরম ভাতের সাথে যে কোনো ভাজা দিয়ে এই ডাল খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।